বুড়া হইলে মানুষে কয় না যে ভাই আমার আর সময় নাই, ঠিক কিনা বলে, আমার সময় শেষ, তার মানে হায়াত শেষ। তাহলে বোঝা গেল যেটা হায়াত এটাই সময়, যেটা সময় এটাই কি বলেন না হায়াত। হায়াত হায়াত কদর করেন, কদর জিন্দেগির কদর করেন। এই বলতেছিলাম এটাই, এটা আমাদের হায়াত, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই সময়টা, এই হায়াতটা, আমার জীবন আমার হায়াত, এটাই আমার সময়, এটাই আমার জীবন। যেটা ঘন্টা মিনিট সেকেন্ড এটাই আমার জিন্দিগি, যেটা জিন্দিগি এটাই ঘন্টা মিনিট সেকেন্ড। আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে, অ্যাক্সিডেন্ট করলে, বুড়া হইলে মানুষে কয় না যে ভাই আমার আর সময় নাই, ঠিক কিনা বলে, আমার সময় শেষ, তার মানে হায়াত শেষ। তাহলে বোঝা গেল যেটা হায়াত এটাই সময়, যেটা সময় এটাই কি বলেন না হায়াত। হায়াত হায়াত কদর করেন, কদর হায়াত কদর করেন, কদর। ও ভাই, ওই লাল গেঞ্জি, তুমি উঠা কথা বলো, তুমি বাহিরে গিয়ে কথা বলো, যাও। কাফেল কোথাকার, হে নগদ বুঝায়, হে অনি বুঝাইতে আছে, বুঝতে কি কইছে তুমি শোনো মিয়া, বললাম না তুমি আলাদা শোনো। আমি এ ব্যাপারে কঠোর। 10 মিনিটের জন্য যদি বলি আমার জিন্দিগির সিদ্ধান্ত, গাফেলকে বলবো না, অমনোযোগীকে বলবো না, এটা আমার জিন্দিগির ফায়সালা ইনশাআল্লাহ। সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদের কাছে, এক সময় না ভালো হতে দিচ্ছে না। আহ, কোন মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নাই। মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই, পবিত্র সন্তান জন্ম দিয়েছিল। মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল, দুধ হালাল পবিত্র। মা পবিত্র এক সন্তান জন্ম দিছে। পরবর্তী এই সমাজ, এই সমবয়সী বন্ধু এই অশ্লীলতার বেহায়াপনার আড্ডা শেষ করে দিছে, শেষ করে দিছে। চল কোথায়, ওইখানে দেখছি 2টা মেয়ে হাঁটতেছে, চল পিছে পিছে হাঁটি। চল কোথায়, ওইখানে চল একটু আড্ডা দিয়ে আসি। শেষ। 3টা বাজে বের হইছে, রাত 10টা বাজে ফিরছে। 7 ঘন্টা সমবয়সী 7-8 জন ছেলে একসাথে ঘুরলা, অথচ তোমার লগের এই 6 জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না, মাগরিব পড়বা না, এশার নামাজ পড়বা না। 7 ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে 1 ওয়াক্ত নামাজের কথা বলে নাই, বিশ্বাস করো ছেলেরা, এটা বন্ধু না, এটা শয়তান ছাড়া আর কিচ্ছু না। এটা ইবলিস বেটা, এটা শয়তান, এটা তোরে শেষ করে দিবে। তোর আখিরাত তো শেষ করবে, তোর দুনিয়া তোরে অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে। শেষ পর্যন্ত এক বদনা আলগি দিতে আর হেত্র বলতে হয় না। তার মা যদি বলে 1 জগ পানি দাও, পাইতাম না। তার বাপেরে যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাড়িকে বইরা কুদুর বাদগুন দিয়ে আইও, পাইতাম না। কি পারতি না কেন? ভাল লাগে না। আহা, গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায়, অকর্মণ্য বানিয়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা গুনাহ মানুষকে দুর্বল করে দেয়। আপনি যতবার নারী দেখবেন ভিন নারী, খোদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে। জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীল দৃশ্য, নাচ গান আপনাকে দুর্বল বানাবে। সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো করে দিবে। জুলমাতান ফিল কলব, অন্তর অন্ধকার করে দেবে। ওয়াহানান ফিল বাদান, শরীর দুর্বল করে দিবে। দাইকান ফির রিজক, রিজিক সংকীর্ণ করে দিবে। বুগদাতান ফি কুলুবিল খালক, মানুষের চোখে ঘৃণিত বানায় দিবে। এই 5টা ক্ষতি। প্রত্যেক গুনাহ কয়টা ক্ষতি করে? চেহারা কালো বানায়, অন্তর অন্ধকার বানায়, শরীর দুর্বল করে, রিজিক
সংকুচিত করে, কমিয়ে দেয়, মানুষের চোখে ঘৃণা তৈরি করে।